সর্বপ্রথম তার বিশাল বড় উটের পাল ছিল, এই উটের পাল সব মেরে ফেলছে শয়তান। মারার পরে মানুষের সূরাত ধইরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে যে আপনার তো এত বড় উটের পাল শেষ হয়ে গেল। বলতেছে যে আল্লাহ দিছে সেই আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নেই। শয়তান চিন্তা করতেছে যে এইখানে তো আমি ফেল খেয়ে গেলাম, আবার নতুন বুদ্ধি নতুন কৌশল তালাশ করছে, এবার কি করা যায়। এবার চিন্তা করছে তার ছাগলের পাল আছে, সেগুলারেও শেষ করে দিছে, দিয়ে মানুষের সূরাত ধরে আবার তার কাছে গেছে, যাই বলতেছে তোমার তো এটাও শেষ। বলতেছে আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে দিছে, আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমাদের যদি এরকম হইতো আমরা কি কইতাম, আল্লাহরা তো 50টা গাইল দিয়ে দিতাম, ঠিক কিনা বলেন, কারণ আমাদের ঈমান তো দুর্বল। কিন্তু দেখেন আইয়ুব আলাইহিস সালাম জন আল্লাহর পয়গম্বর, কি পরীক্ষা শুরু হয়ে গেছে। ইবলিস চিন্তা করেছে কোনোভাবেই তো পারতেছি না, কি করা যায়, আমার তো জিততেই হবে, কারণ আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, আমার কোনোভাবে ঠকা যাবে না। তখন চিন্তা করেছে বিশাল ফসলের মাঠ আছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মাঠ আছে সব মনে করেন ফসলগুলো শেষ করে দিছে, সব নষ্ট করে দিছে। নষ্ট করে দেওয়ার পরে আইয়ুবের কাছে আসছে, এসে বলতেছে এবার কি বলবেন, আপনার তো এটাও শেষ। বলতেছে তাও আমার কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ, আমি খুশি। তখন এবার ইবলিস চিন্তা করেছে যে এইভাবেও তো পারলাম না, তাইলে আর কি করা যায়, বুদ্ধি তালাশ করতেছে। ইবলিস শয়তান তখন চিন্তা করতেছে আরে আমি তো 3টা স্টেপে ঠকে গেলাম, জিততে পারলাম না, আমার নতুন কোনো কৌশল বের করতে হবে। এই ইবলিস শয়তান তখন চিন্তা করলেন, বলতেছে এই এলাকার মানুষদেরকে একটু হুলাই দিতে হবে, বলতে হবে উটের পাল শেষ হয়ে গেল, ছাগলের পাল শেষ হয়ে গেল, মাঠান জমি ক্ষেতগুলাও তো ফসলাদি শেষ হয়ে গেল, তোমরা খাওয়া কি, তোমাদের এই মন রাজার কাছে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবা আমরা চলবো কিভাবে, খাবার খাবো কিভাবে। হোলাই দিছে, মানুষের সূরাত ধইরা আইয়ুবের কাছে গিয়া সব কিছু ব্রেন ওয়াশ করে দিছে। সবাই মনে করেন যে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছে যে আমরা খাবো কি, চলবো কিভাবে, সব তো শেষ। বলতেছে 3 বছর পর্যন্ত তোমরা খাইতে পারবা এরকম খাবার, খাদ্য খাবার ফসলাদি গুদামজাত করা আছে, তোমরা নিশ্চিন্তায় থাকো। বলেন তো এরকম ভাবে ইবলিস অবাক হয়ে গেছে, এখানেও তো আমি ফেললাম, কি করতে পারি, আমার তো জিততেই হবে। ইবলিস শয়তান তখন চিন্তা করেছে এই গুদামজাত যেইগুলা আছে, যেই ফসলগুলো আছে, এইগুলাও রাখা যাবে না, এইগুলাও পুড়ায় দিতে হবে। মিস্টার ইবলিস এইগুলাও পুরায় সারখার করে দিলেন।